रातें ये मौसम नदी का किनारा ये चंचल। হাই সবাইকে গুড মর্নিং আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, আই মিন অ্যানাদার সিরিজ, বিকজ এখানে কিন্তু এখন নর্মাল ব্লগ হবে না। এইবার শুরু করছি আমরা একটা সিরিজ, যেটা হচ্ছে উই আর গোয়িং টু সামওয়্যার। ঠিক আছে, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তার আগে বলে দিই আমরা কারা কারা যাচ্ছি। আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি, মিনস আমি, আমার বোন, বাবা, মা আর দাদু দিদা। তো আশা করছি খুব মজা হবে। আর আজকে দেখে আমাকে বুঝতেই পারছো যে আমি একদম রেডি হয়ে গেছি। চুলটা বাঁধা বাকি, এইমাত্র স্নান করলাম আর রেডি হয়ে গেছি, জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি। আর তো কি করে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। তার আগে বলে দিই আমার স্কুলের এখন সামার ভ্যাকেশন চলছে। 4 তারিখ থেকে সামার ভ্যাকেশন পড়েছে আর 18th অবধি হবে। তো তার অনেক দিন হাতে সময়, মানে অলমোস্ট 15 days আই হ্যাভ। তো সত্যি কথা বলতে এই 15টা দিন আমি বাড়িতে বসে কাটাতে চাইনি, কেন কি জানোই যে একটা জব করলে সেখান থেকে ছুটি পাওয়াটা অত ইজি না। তো যখন পেয়েছি আমি কেন বাড়িতে বসে কাটাবো, তাই না? তো ওই জন্য আমরা প্ল্যান করে নিয়েছি যাওয়ার। তো চলো তোমাদেরকে আর রাখবো না টেনশনে, তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। অ্যান্ড চলো এখন নিচে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে আমরা বেরিয়ে যাব। আজকের ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 5th of May। ওকে, আজকে 5 তারিখ আর এখন প্রায় 1টা বাজে। আর আমাদের 2টোর সময় গাড়ি আসবে আর আমরা যাবো। ফার্স্ট টাইম দার্জিলিং, সো ইয়া, ফিঙ্গার ক্রসড। আই হোপ ট্যুরটা অনেক ভালো কাটবে আর তোমাদের সব কিছু আমি শেয়ার করবো যেরকম করি ভ্লগে। হাই, চলে এসছে বনু। হাই, হ্যালো গাইস, আবার অনেকদিন পর আমি সব ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। বাট আমরা সব রেডি হয়ে গেছি, বাবা মা নিচে রেডি হচ্ছে, খাওয়া দাওয়া ডান। আর একটু পরে আর হাফ অ্যান আওয়ার বাকি, আমরা বেরোবো ফাইনালি। খুবই ফান হচ্ছে। তো চলো একেবারে এবার গাড়িতে উঠে দেখা হবে। ঠিক আছে, টাটা। আমাদের প্যাকিং সব কমপ্লিট আর আমরা সব কিছু এখানে সামনে রেখেও দিয়েছি। তুই কিছু বল না, হেসে হাসি পাচ্ছে গা, আনন্দে। বুঝতেই পারছেন যাওয়ার আনন্দ, কোথাও তো বেশি বেরোতে পারি না। তো অনেক কিছুই গুছিয়ে বলছি। তো ব্যাগ প্যাক করা হয়ে গেছে। তো তোমাদের এখানে দেখিয়ে দিই, ঠিক আছে? ভেতরটা ব্যাগের দেখাবো না, শুধু মানে কটা ব্যাগ হয়েছে সেটাই আপনারা সবাই দুটো করে। সবাই দুটো করে না, একটা কাপলের দুটো, হ্যাঁ, মানে মা বাবার দুটো, আমার তোর দুটো, দাদু দিদার দুটো। হ্যাঁ হ্যাঁ, ব্যাগগুলো নিয়েছি আমি সব দুটো করে। ঠিক আছে, তো এটা আর এখানে হচ্ছে এই রাকস্যাকটা, আমার রাকস্যাক খুবই আমার ফেভারিট, ওই দেবের গানের মতো, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, ওইটার মতন। তো এই রাকস্যাকটা নিয়েছি আর এটাতে আছে, মানে আমাদের দুজনের জিনিস এটাতে আছে। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি এসে গেছে আর আমাদের যে দাদা নিয়ে যাচ্ছে পাম্পুদা, ও চলে এসছে। বাবা এখানে দাঁড়িয়ে আছে, বাবা হাই বলো। হাই। হ্যাঁ, আর এই যে মা এখানে, আর ওই যে কাকা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে ছাড়তে এসছে। তো আমরা এই গাড়িতে এবার উঠবো। দাদু দিদা এখানে বসে আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আর বোনকে দেখাচ্ছি, আমরা পেছনে বসবো, পেছনে লাগেজ আর বোন আছে। এই যে বোন, আর এই যে হ্যাঁ, আর এই যে পাম্পুদা আর এখানে বাবা। তো জার্নি স্টার্ট। ওখানে সবাই বসে আছে, মা, দিদু, দাদু, বাবা, আর ওখানে পাম্পুদা আর এখানে বোন। আমি আর বোন মানে এদের পেছন দিকটায় বসেছি গাড়ি। আর এত সুন্দর সানলাইটটা আসছে, মিষ্টি রোদ যাকে বলে সেটা। তো ওই হাইওয়েটা ক্রস করছি, রাস্তাটা খুবই সুন্দর। তো কাঁচরাপাড়া ঢুকছি না? হ্যাঁ, কাঁচরাপাড়া ঢুকছি এখন। ইচ্ছাপুর টু কাঁচরাপাড়া হয়ে গেল, এবার বাকি জার্নিটা যাচ্ছি। এই দেখো আমাদের ব্যাগস সব এখানে। তো তোমরা রাস্তাটা দেখো কি সুন্দর।
তো এখন আমরা একটা জায়গা, এখন বাজে 5টা বিকেল, আর এখন আমরা একটা জায়গায়, কি এটা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এটা মানে কৃষ্ণনগরে। তো এখানে একটু, হ্যাঁ, আর একটু হালকা হালকা রোদ দেখেই হয়তো আমাদের বুঝতে পারছো। তো চা খাবো আর একটু কিছু চিপস টিপস থাকলে নিয়ে নেবো। এই যে ঠিক এই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এই যে আমাদের গাড়ি, এই যে গাড়ি, ওখানে দিদুন, বাবা আর দিদুনও আসছে, বাবা এখানে, পাম্পুদা এখানে আছে, আর ওই যে দাদু। জায়গাটা দেখো অনেকটাই বড়, তো এখানেই আমরা ভাবছি। হ্যাঁ, আর এইখানেই আমরা এখন খাবো, এইখানেই আসে লাইক দেখে নাও তোমরা, জায়গাটা বেশ সুন্দর। অয়েলি হয়ে গেছে স্কিনটা, তো গরম না, ওই জন্য। যাই হোক, চলো। এখন অর্ডার করেছি হচ্ছে সিঙ্গারা, আর তার সাথে হচ্ছে দুধ চা। তো সিঙ্গারাটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখন খাবো। হ্যাঁ, সবাই সিঙ্গারা অর্ডার করেছি, আর মানে আমরা টোটাল 7 জন আছি। তো 7টা সিঙ্গারা আর 7টা দুধ চা খেয়ে তারপরে আবার জার্নি উইল কন্টিনিউ দ্য জার্নি। তো তোমরা দেখতে থাকো, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আর ওখানে মা বাবা খাচ্ছে, মা বাবা এখানে খাচ্ছে, দাদুদিদা এখানে খাচ্ছে, আর ওখানে পাম্পুদা একটু হাই করো। ঠিক আছে, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার জার্নিতে ফিরবো। বাই। দেখো গাইস কি সুন্দর সানসেট হচ্ছে। সানসেট হচ্ছে, হ্যাঁ দেখেছি যেভাবে সূর্য। হাই গাইস, তো এখন মানে অনেকটাই বিকেল হয়ে গেছে, এখন প্রায় 7:30 বাজে, আর আমরা নদিয়া জেলা ক্রস করে গেছি, আর এখন বীরভূম ঢুকছি। ঠিক আছে, তো দেখো পুরো রাস্তা তোমরা দেখলেই বুঝতে পারবে। সকালে তোমরা দেখছিলে কেমন সানসেট হলো অ্যান্ড অল, আর এখন পুরোটাই অন্ধকার হয়ে গেছে। তো আর আমাদের গাড়ি সারা রাত চলবে, আর এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ইয়েস, ও ফার্স্ট টাইম এরকম, ও কেন মোস্ট আমাদের সবাই, হ্যাঁ, মানে দিদি ছাড়া বাকি সবাই, হ্যাঁ, মানে এটা ফার্স্ট টাইম যে রাতে ট্রাভেল করছে, আবার গাড়ি। সত্যি তো খুবই আনন্দ হচ্ছে, আমি তো খুবই মজা করছি। আমিও খুব এনজয় করছি, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আর এরপরে হয়তো ডিনারের জন্য আমরা একটা জায়গায় দাঁড়াবো, সেখানেও তোমাদের দেখাবো কোথায় কি দাঁড়াচ্ছি বা কি খাচ্ছি অ্যান্ড অল। আর তারপরে তো একটুখানি গাড়িতে রেস্ট নেবো। আমি জানি না আমাদের ঘুম পাবে কি না, ঘুম মানে আসলে চোখ একদম বুঝে গেলে তখন তো ঘুমিয়ে পড়বো, নাহলে এমনি চেষ্টা করবো জেগে থাকার, কারণ কি এক্সপিরিয়েন্সটা তো রোজ হবে না। মানে এই যে ভিডিওগুলোও বানাচ্ছি, মানে আমি সব কিছু ক্যাপচার করে রাখতে চাই, যাতে বাড়ি পৌঁছে আমি সব দেখতে পাই। তো এখন আবার মা বলছে চা খাবো, তো ওই জন্য আবার একটা জায়গায় আমরা থামবো। হ্যাঁ, তো এই থেমেই যাওয়া যাক, যেহেতু নিজেদেরই গাড়ি আছে তো অসুবিধা নেই। এই যে মা এখানে, মা হাই করো। হ্যাঁ, এখানে মা, ওই তো দাদু, এই যে দিদু। হাই বাবা, এদিকে তাকাও, ওই বাবা সামনেই বসেছে, আর দাদা, এই যে দাদু। হাই, দিদুন তাকাও। এই যে এরকম ভাবে শুয়ে আছি, আর এরকম ভাবেই আজকে রাতে ঘুমিয়ে পড়বো। আর রাকস্যাকের ওপরে মাথা দিয়ে, ওরা দেখতেই পাচ্ছ সব। সব ক্যাপচার করে রাখছি, কেন কি জানি না আবার কবে আসতে পারবো। তো আই এম সো হ্যাপি। প্লিজ কেউ নজর লাগিয়ে দিও না, প্লিজ। তোমরা জাস্ট রাস্তাটা একবার দেখো,
পুরো অন্ধকার, শুধু ওই কটা লাইট জ্বলছে। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, রাস্তাগুলোয় কোনো লাইট নেই, এরকম একটা মানে হরর হরর বলছি, হ্যাঁ পুরো হরর। হ্যাঁ কোথায় একটা স্ট্রিট লাইট জ্বলছে না, পুরো অন্ধকার। আর গাড়ির মাঝে মাঝে আমি যে ওপরে লাইটটা থাকে ওটা মাঝে মাঝে আমি জ্বালিয়ে দিচ্ছি সো দ্যাট আমরা ব্লগিংটা আরও ক্লিয়ার লাইটে করতে পারি, বাট এখন আমি অফ করে রেখেছি। আর জাস্ট कुछ नहीं दिख रहा, মানে শুধু গাড়ির যে হেডলাইটটা জ্বলছে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, বাকি পুরো রাস্তা অন্ধকার। ভেরি নাইস এক্সপিরিয়েন্স, মানে অনেক দিন ধরে আমি এটা করতে চাইছিলাম অ্যান্ড ফাইনালি। তো এইখানে আমাদের গাড়িটা এখন থেমেছে, এইখানে মেবি আমরা ডিনার করব আর একটু চা ফা খাবো। তো এই যে দাদু নেমেছে আর বাবা নামছে। বাবা হাই। এইখানে আমরা দাঁড়ালাম, পাপ্পু ধাবা, সার্ভিং লাভ সিন্স 1917। হ্যাঁ আমরা চা খাবো। আর কি বলো, তুমি কিছু বললে? ফারাক্কা, হ্যাঁ এখন ফারাক্কা পৌঁছায়নি, ফারাক্কা এখান থেকে 80 কিলোমিটার দূর আছে। হ্যাঁ 80 কিলোমিটার দূর আছে, তার মধ্যে আমরা আবার একটুখানি চাটা খেয়ে নেবো, একদম একদম টবি খেয়ে টেয়ে হ্যাঁ। নিয়ে তারপরে আবার ইয়ে করবো। একদমই তাই। আর দেখতে পাচ্ছ জায়গাটা বেশ ভিড়ভাড়ি আছে, তো দেখা যাক। এই যে আমাদের গাড়ি দেখে নাও, আর এই যে বোন আসছে, আর ওই যে মা। আমরা এই পাপ্পু ধাবাটায় দাঁড়িয়েছি, এটা পুরোটাই মানে পাঞ্জাবি বেস ধাবা। ইভেন আমরা দুটো চেয়ার বসার জন্য বললাম, কেন কি দাদু দিদা তো দাঁড়াতে পারবে না, তো দে গেভ দ্য চেয়ার অ্যান্ড অল। সো দেখা যাক যে কীরকম লাগে। খাবার টাবার আমরা অর্ডার করি। আগে আমরা ভেবেছি যে চা অর্ডার করব, চাটা খেয়ে তারপরে উই উইল ডু দ্য ডিনার অ্যান্ড অল। সো ইয়া লেটস সি। ওকে, দাদুকে বসিয়ে দিচ্ছি, চলো। আর বাবা এখানে আছে। এই যে আমরা চা অর্ডার করে নিয়েছি, সবাই চা খাচ্ছে, দাদুও চা খাচ্ছে, মা এখানে, বাবা জল খাচ্ছে, এখানে বনু, এখানে বাম্পুদা, এখানে দেখো ওই যে এই মন্দিরটাই তোমাদের দেখাচ্ছিলাম, দেখো। হ্যাঁ সেলফি তুলছি, এই দেখো আমরা সেলফি তুলছি। এই যে আমরা এখন মেনু কার্ড দেখছি যে হোটেলটায় আমরা এসেছি, পাপ্পু কা ধাবা সামথিং লাইক দ্যাট। আর এই যে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, খুবই সুন্দর। আমরা এখানে বসবো, ওর সবাই এখনো আসেনি, দে আর কামিং। আর এই যে খুব সুন্দর করে সাজানো। তো দেখা যাক কী অর্ডার করি, ঠিক আছে। প্রাইস এমনি খুবই রিজনেবল, মানে আমরা যেরকম আমাদের কলকাতার সাইডে খাই কাইন্ড অফ ওরকমই, ঠিক আছে, কিন্তু একটু কম, আমাদের ওদিকে আরও বেশি। তো দেখা যাক। এই দেখো সবাই খেতে বসেছে, আমরা সব অর্ডার করে নিয়েছি। বলবো তোমাদের কি কি খাবো। বাবা এখানে, মা, পাম্পুদা, দিদুন, দাদু, বনু, আর আমি তো ভিডিও করছি। লিপস্টিক উঠে গেছে গাইস, লিপস্টিক উঠে যাওয়ারই কথা, কেন কি অনেকক্ষণ হয়ে গেছে। ওটা স্টে করেছে, কারণ কি ও আমার মতো লিপস্টিক খেয়ে নেয় না, আমি খেয়ে নিই না, ও চেটে চেটে খেয়ে নেয়। ঠিক আছে, যাই হোক, এখন আমাদের আসল খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আমরা মানে যারা বড়রা তারা সবাই রুটি আর তড়কা খাচ্ছে, আর আমি আর বোন খাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এমনি স্ট্যান্ডার্ড হোটেলটা, মানে রেস্টুরেন্টটা বেশ স্ট্যান্ডার্ড। তো চলো অর্ডারটা মানে করে দিয়েছি, অর্ডার আসুক তারপরে তোমাদের দেখাবো। এই দেখো আমাদের ফ্রাইড রাইস চলে এসছে, আমি সার্ভ করে দিয়েছি, বোনেরটা এখানে, আর আমাদের সাথে চিলি চিকেন। আর বাবা মা সবাই রুটি খাচ্ছে, রুটি তড়কা পার্টি। আর আমরা শুধু ডিফারেন্ট, বল আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন। হ্যাঁ, কেমন এনজয় হচ্ছে? দারুণ দারুণ। এখন তুমি কোথায় আছো? আমি এখন পাপ্পু ধাবায় আছি। কি কি খেলে? আজকে তো মঙ্গলবার। হ্যাঁ, মা কিন্তু পুরো ভেজ তড়কা খেয়েছে, আর তরকা, হ্যাঁ, নো এগ নাথিং। আর আমি আর বোন চিকেন খেয়েছি। আমরা মনে হয় বেশিরভাগ দিন ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েই কাটাবো, কেন কি বিরিয়ানি তো ছিল, কেন বিরিয়ানি ছিল, বাট বিরিয়ানি তো খাই, ওই জন্য ফ্রাইড রাইস চিলি চিকেনটা ট্রাই করলাম। তো এবার গাড়িতে ওঠার পালা, এবার সারা রাত ঘুম দেবে তো? এবার সারা রাত সবাইকে গুড নাইট। আবার নাবে, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট এখনকার মতো। হ্যাঁ, তো চলো, বোনও এসে গেছে,
চল ওটা কিনতে থাক। হ্যাঁ ও কিসের বায়না করছে জানো, ও লেস কুরকুরে। এইটা আমি একটা এরকম বলিস না, সবাই ভাববে কি নিয়ে সবাই ভাবো এটা তো দেখো। না আইসক্রিম খাবো না, দেখেছো কত কনফিউজ। বিস্কিটস, হেলদি বিস্কিটস, হেলদি বিস্কিট কোনোদিন হেলদি হতে পারে না। এই এখান থেকে করবো তো কিনবি নাকি আবার? এই দেখো এই শিব ঠাকুরটার সামনে আমরা এসেছি। আমরা কিন্তু এই ট্রিপটার জন্য অনেক ম্যানিফেস্টেশন করেছি, অনেকভাবে আমাদের বাধা পড়ছিল বল। হ্যাঁ অনেক কিছুই মানে এক্সাম হচ্ছিল না। হ্যাঁ কোনো অকেশন কিছু না কিছু পড়ছিলই, বাট মানে এই টাইমটাই হয়নি, তাই জন্য আশাটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ ইভেন রাস্তায়ও অনেকবার এরকম হয়েছে যে ট্রাফিক হয়ে যাচ্ছে, এই ওই এদের সব র্যালি ফ্যালি যাচ্ছে, ভিড় ভাড় ছিল, তাও উই মেড ইট সাকসেসফুল টিল নাও। দেখ বাবা মা চা খাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ তো চলো। এই দেখো বাবা মা এখন চা খাচ্ছে। কোথায় চা খাচ্ছে দেখবে? যেখানে তোমাদের আগেও দেখালাম। বাবা তোমার খাবার টাবার খেয়ে কেমন লাগলো? খুব স্ট্যান্ডার্ড দোকান, যেমনি রুটি এত সফট রুটি আমি আগে কোনোদিন খাইনি। আর পাঞ্জাবি ধাবা বলে, এবার কী হয়েছে তরকাটাও খুব সুন্দর হয়েছে, যদিও আজকে আমাদের মঙ্গলবার বলে আমি মানে আর কি নিরামিষ তরকা খেয়েছি, আর অন্য কেউ আর কি ননভেজ খেয়েছে। ননভেজ খেয়েছে। আর এখন একদম রাতে বাবা হ্যাঁ চাটা খেয়ে বাবা পাঞ্জাবি ধাবা চা তো হ্যাঁ চা ফা খেয়ে একদম একদম গাড়ি ওখানে আমাদের দাঁড়িয়েই আছে। এটাই দার্জিলিং হয়ে যাচ্ছে, একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদমই তাই। এবার ওখানে পৌঁছে গিয়েই হোটেলের মধ্যে সব লাগেজগুলো নামিয়ে দেওয়া নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো যেখানে আমাদের গুগলে দেখে নেবো যেটা পছন্দ হবে, বা ওদের হোটেলে লিস্ট করবো কোনটা আগে যাবো। একদমই তাই। এই চামাই হোক, চিড়িয়াখানা হোক, এ হোক, যা হোক, আছে যেটা যেটা পারবো যাবো। আমাদের নিজেদের গাড়ি আছে। রাস্তাগুলো জাস্ট দেখ, আলাদাই লেভেলের রাস্তা রে। এই সকাল হলে একটু বলে এ হতো বল, পুরো লোকেশনগুলো দেখতে পারতাম, জায়গাগুলো। হ্যাঁ দারুণ, মানে নাইট ট্রাভেল যে এত ভালো লাগে, কোনো ঘুম নেই চোখে। রুমের বেডে তো অনেক ঘুমিয়েছি, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। স্করপিওর ব্যাক সিটে রাকস্যাকের ওপরে মাথা রেখে আজকের রাতটা কাটাবো। টু মাচ এক্সাইটেড। আমরা এখন খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে সবাই ঘুমন্ত, বুঝেছো, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে ইচ্ছা করছে না। এই ভিউ দেখতে দেখতে আজকের রাতটা কাটিয়ে দেবো। কালকে হয়তো ভোর হলেই চোখের সামনে ভাসবে সুন্দর সুন্দর সিনারি, সুন্দর সুন্দর পাহাড়। আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দিতে পারলে বাঁচি। পা উঠি, এইখানে মাথা রাখবো, আর এই যে আই উইল স্লিপ লাইক দিস টুডে। অ্যান্ড দেখো এটা হচ্ছে রাজমিরা, চাদর মাথায় দিয়ে দিয়েছে, কেন কি এসি সহ্য করতে পারে না। একদম সামনে বাবা আছে আর মা এই সাইডে আছে, আমার ঠিক পেছনে। রাকস্যাকের জন্য দেখতে পাচ্ছ না। আর বোন আমার অপোজিটে, বোনেরও একটা ব্যাগ আছে, ওর ব্যাগের মানে ব্যাগের ওপর মাথা দিয়ে শুয়ে পড়বে। তো চলো ফোনটা একটু চার্জ দিই। এখানে এতটাই অন্ধকার, আর আমাদের গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আর আমি আর বোন জেগে আছি। আর আমি জানি না, এখানে একটা চাঁদ দেখা যাচ্ছে পুরো, মানে অরেঞ্জ কালার, মানে অরেঞ্জ না হাফ ব্রাউন টাইপের চাঁদ, মানে ঠিক করে দেখতেও পাবে না, চাঁদটা ঢাকায়। আর গাড়ি আর হচ্ছে পেছনে পুরো অন্ধকার। দেখো তোমরা, কোনো আলো নেই। আমি এরকম মানে সিরিয়াসলি দেখো। আর সবাই রীতিমতো ঘুমিয়েই করবে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমি জানি না আমাদের কখন ঘুম আসবে, ঠিক আছে। তাই আমরা হেডলাইটটা জ্বালিয়েই ব্লগ করতাম, কিন্তু জ্বালালে সবাই ঘুম ভেঙে যাবে। তাই আমরা দুজন এরকম ফোনেই নর্মালি সব ভিডিও করে রাখছি। বল আমরা বাড়ি গিয়ে খেয়ে গেলাম, একবার তো শিব হবে, একবার হয়ে গেছে। এই দেখো চাঁদটাই দেখো, তোমাদের বলছিলাম না, দেখো পুরো মানে ওই যে ব্লাড মুন যেরকম বলে না, ওরকম টাইপের। আমরা এক্ষুনি চাঁদটা মানে আই এম ট্রাইং ভেরি হার্ড টু ক্যাপচার ইট, বাট ভাবো সারা রাত এদিকে অন্ধকার, শুধু মানে চাঁদটা
দেখা যাচ্ছে। এখানে আজকে এই টাইমটায় আমাদের একটাই গান মনে পড়ছে, তো আমরা একটু গাইবো। इसको तलाशे कोई समझे काश कोई সেই মনটা এলো পুরো। मुस्काने झूठी है এই যে আমরা এখন ক্রস করছি ফারাক্কা ব্রিজ, আর দেখো উপর থেকে চাঁদ উঁকি মারছে। এই যে কি সুন্দর না? হ্যাঁ এখন কটা বাজে? 10:40। হ্যাঁ 10:40 বাজে। আর এই যে ফারাক্কা ব্রিজ। চল এখন বাজে রাত 1টা, আর আমি অনেক আস্তে কথা বলছি কেন কি সবাই ঘুমোচ্ছে, আর আমি জেগে আছি, কিন্তু আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম। বোন একটুও ঘুমায়নি, ও সানডে সাসপেন্স শুনছে, ও আলাদাই, ও সানডে সাসপেন্স শুনছে, তারপরে হয়তো ঘুমাবে। আর আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম পুরো, এখন উঠলাম, আর এখনও 3 ঘন্টা গুগল ম্যাপে দেখাচ্ছে লাগবে। আমরা জেগে জেগে কি করছি? আমরা এই গাড়ির এখান থেকে ভিউ দেখছি, আর আমি তো সানডে সাসপেন্স শুনছি একটা এখন। হ্যাঁ কি নাম বলে দে? অস্বর্গী। দেখো ভূতের গল্প শুনছি। আর তোমাদের একটু দেখাই সবাই কিরকম ঘুমোচ্ছে। দাঁড়াও, এটা দাদু, এই যে এখানে হচ্ছে দিদা, এখানে মা, আর ওই যে সামনে বাবা। বাবা পুরো ঘুমিয়ে পড়েছে, আর পাম্পুদা একদম ফুল এনার্জিতে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। सुन के मिलनी ते बोलांगा कि तेरी तांडवला च शायरी वेखेगी मैनू ते सोचेगी क्या तू मिट्टी दा बंदा मैं तू काम करी इश्के दी गलियां च खोया है दिल वे आस लगाए कि जाए तू मिलवे। এখন বাজে, টাইমটা বারবার দেখতে ভুলে যাই, এখন বাজে হচ্ছে 1:30। আর এখন মানে কি বলবো, এখন আমরা নেমেছি চা খেতে 1:30টার সময়। ন্যাশনাল হাইওয়েতে আমরা দাঁড়িয়ে, কোনো ফ্যামিলির কোনো কার নেই, আমাদের ফ্যামিলির কার এখানে দাঁড়িয়ে, আর তোমরা দেখো কেউ নেই। আমার ব্যাগ এ থেকে দেখো, সাইডের এ থেকে দেখো কেউ নেই, ঠিক আছে? কিন্তু আমাদের চা খাওয়ার এতটাই নেশা যে বাবা বা দাদু সব নেমেছে, পাম্পুদা নেবে, সব চা খাচ্ছে, একটা ধাবাতে দাঁড়িয়েছে, এখনো অবধি ধাবা খোলা, ঠিক আছে? তো বোন এখানে লিপ বাম লাগাচ্ছে। এটা তো ও কিন্তু একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখে না গাড়িটা কিসে থেমেছে পেট্রোল পাম্পে, তারপরে ঘুমটা আবার ভেঙে গেছে। আর এখন দেখছি যে আমার ফ্যামিলির সবাই চা খেতে নেমেছে যাতে একটু এনার্জি পায়। মানে হ্যাঁ 1:30টার সময় চা খেতে। গাইজ দেখো গাইজ, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা কিন্তু শিলিগুড়ি প্রায় ঢুকতে চলেছি, আর পুরো বৃষ্টি পড়ছে হঠাৎ করে। আর এখন বাজে কটা বাজে? 3:50 এখন, হ্যাঁ 4টে বাজে, ঠিক আছে, ভোর 4টে। আর এই দেখো পুরো বৃষ্টি। ও মাই গড ভাই, কি লাগছে, নিচটা দেখ পুরো। তো ঠিক তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় পুরো উঠছি, আস্তে আস্তে পুরো স্লোপটা আমরা বুঝতে পারছিলাম। গাড়ি চলতে চলতে পুরো চারিদিকটা অন্ধকার, কেন কি ভোর হওয়ার ঠিক আগের সময় এটা। আর একদম মানে পাশেই পুরো খাই আমাদের। এই পাহাড়ে ওঠার সময় এত
এত এক্সাইটমেন্ট ছিল, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, খুব আনন্দ করছিলাম আমরা, হালকা হালকা ভয় লাগছিল কেন কি কোনো লাইট ছাড়া মানে আমরা যাচ্ছিলাম। আর বনুর যেহেতু এটা ফার্স্ট টাইম পাহাড়, তো ও তো প্রচণ্ড এক্সাইটেড ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তুই কিছু আমরা খুবই আজকে একটা অ্যাডভেঞ্চার জার্নি করছি অলরেডি। কেন কি এখন হচ্ছে কটা বাজে, মানে ভোর 4:15 বেজে গেছে। হ্যাঁ, পুরো অন্ধকার রাস্তা, প্লাস বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর পাহাড়ি রাস্তা আমরা উঠছি ওই মোড়গুলোতে, মানে টার্নগুলো। আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ওটা উঁচুতে আমরা চলে এসেছি। আর দূরে যে পাহাড়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি, আর পাহাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট বাড়ির মধ্যে লাইটস চলছে, ওগুলো আমরা দেখতে পাচ্ছি। তো খুব এক্সাইটেড। তো এখন 4:30 বেজে গেছে ভোর, আর আমরা একটা ক্যাফে নাকি এটা ধাবা, মানে চায়ের দোকান সামনে দাঁড়িয়েছি এখন। চা, আর দেখতে পাচ্ছ এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, তো মানে দারুণ এক্সপিরিয়েন্স। তুই বল। পুরো দারুণ এক্সপিরিয়েন্স, আর পুরো পাশে পাহাড়, এক পাশে পাহাড় এক পাশে খাই, আবার এদিকে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো মানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পাহাড় দেখতে দেখতে কিন্তু দার্জিলিংয়ে প্রবেশ করে যাচ্ছি। তো এই পার্টটা এখানেই শেষ করলাম, এর পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে।